এখন কি চলছে বলেন তো, আমার হোমমেড পিৎজা বানানো। আমি দোকান থেকে কিনে সচরাচর জিনিস তো মেয়েটিকে খাওয়াই না, তো আমি এখানে চিজ দিয়েছি, চিজটা দেয়নি, চিজটা দেবো। মিয়োনিজ দিয়েছি, টমেটো সস দিয়েছি, ঠিক আছে। তারপর চিলি ফ্লেক্স দিলাম, অ্যাভোকাডো সিড দিয়েছি, আর কি দিলাম বলতো, সরষা দিয়েছি, পেঁয়াজ দেবো একটু দিয়ে, দেখুন ওর জন্য। আসলে কি বলছে, ছুটিতেও আমাকে একদম টিকতে দেবে না। আমি সবসময় চেষ্টা করি ঘরের জিনিস দিয়েই ঠিকঠাকভাবে খাবার তৈরি করে খাওয়ানো। এখন যেহেতু মিটি বাড়িতে আছে, বুঝতে পারছেন, আমার সেই ছোট কাজই থাকুক, সে আমাকে এইসব করে দিতে হবে। তো যাই হোক, চলুন করে দিই। বাইরের খাবার একটু একটু ভালো। এবার আমি পেঁয়াজগুলো কেটে নিয়েছি ছোটো ছোটো, আর এই থেকে হালকা হালকা করে দিয়ে দেবো। আগের দিন আমি এগ ছাড়া এগ রোল দিয়েছিলাম, মানে ভেজ রোল বানিয়েছিলাম। কারণ আমি এগ কারিটা বানিয়েছিলাম, আমি জন্য আর ওকে মানে এগ দিতে চাই, তাই জন্য ভেজ রোল বানিয়েছি। এগ রোল মানে ডিমের কারি দিয়ে খেয়েছি, এগ কারি করছি না, খেয়ে নিয়েছি। এইগুলো আমার আঙুলে দিয়ে, তো আমি এগুলো গ্রেট করে দেবো। আমি সবসময় চেষ্টা করি ঘরের জিনিস দিয়ে খাওয়া, বুঝলেন। এবার যেমন ভালো হলো খারাপ হলো, যাই খাবি এই দিয়ে খা। আমার তাও বসে গেছে, ভরে ভরে চিজ দিতে হবে, তাহলে ও আর কিছু বলবে না আমাকে, দেখলেন। কারণ ভরে ভরে চিজ দিয়েছি। চলুন, চিজ রেডি, দেওয়া হয়ে গেছে আমার। আর এদিকে আমার দেখুন বসে আছে তাওয়া, দেখা যাচ্ছে তো। আমি এই রুটিটা তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো। এই রুটিটা নিয়ে সিম্পলি এতে দিয়ে দিলাম। এবার এই হিটটাতে আমার নিজে হয়ে যাবে, আর আমি কিছু করবো। এই যে দেখুন, তাওয়াটা বসিয়ে দিয়েছি, আমি তেলটা দিয়ে দেবো। একদম অল্প তেল দেবেন, একটু বেশি তেল দেবেন। এটা হিট হলেই এইটা বলবে। এবারে উল্টো দিকটা ভাজা হবে, আর এদিকে আপনার চিজগুলো বলতে থাকবে হিটে। দেখুন, আমি উপর থেকে একটুখানি চিজ দিয়ে দিয়েছি, ঠিক আছে। আর কেন খুব ভালোবাসে চিজ খেতে, তো ব্যাস এবার আমি ওকে দিয়ে দেবো, খেয়ে নেবে ঝটপট। কেমন লাগছে অবশ্যই জানাবেন, কিন্তু বাচ্চাদেরকে অবশ্যই বাড়িতে এটা ট্রাই করে দেখবেন। আমি আপনাদেরকে বলেছিলাম আমাদের পাশের বাড়ি একজন মারা গেছে, সেই ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো আজকে ওনার মানে কাজ সম্পূর্ণ হবে আর কি, তো সেই কারণে আছে আজকে ঘরে সবার কাজ নিমন্ত্রণ। তো যাই হোক, আমি ডেলিটার মতন রান্না বসিয়ে দিয়েছি। এখন করবো ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। আর আমি যে ডেলি সকালবেলা একটুখানি খালি পেটে ছোলা খাই, এই যে ছোলা, এটা রয়েছে একটুখানি, তো এটা একটুখানি ছোটো ছোটো আলু দিয়ে, এই যে আমি ছোটো ছোটো আলু ফুটিয়েছি, একদমই ছোটো ছোটো করে আলু, এই যে। তো এগুলো দিয়ে ছোলাটা দিয়ে আমি একটা তরকারি করে নেবো, তাহলে আমার রুটি খাওয়া হয়ে যাবে। আর আমি মাছ খাবো না, মাছ 5 পিস আছে, ওরা সকালে। আমি তো আজকে আপনাদের সঙ্গে ইন্ট্রোটাই দিতে ভুলে গেছি, এতক্ষণ ধরে ভিডিওটা চলছে আর আমি ইন্ট্রো দিতে ভুলে গেছি। তো গুড মর্নিং এভরিওয়ান, আমার ডেইলি ব্লগিং চ্যানেলে আপনাদের সকলকে জানাই একটা নতুন ভিডিওতে আরো বার স্বাগত। আশা করবো আপনারা সকলেই খুব ভালো আছেন। ঠান্ডাটা কেমন কি আছে। তো এই যে আমার ছোলার তরকারিও রেডি হয়ে গেছে। তো চলুন এর মধ্যে কড়াইটা ধুয়ে নিয়ে একটু জল গরম বসাবো, আর আজকে আমি চালের রুটি বানাবো। চালের গুঁড়ি আমার, আর চালের গুঁড়ি রুটি করতে এটা আমি বসিয়ে দিয়েছি কড়াইতে জল, এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এবার আপনারা অ্যাকর্ডিংটা নিজেরা সেট করে নেবেন যেরকম রুটি করবেন। তো আমি এতটা নুন দিয়ে দিলাম। জলটা যখন খুব ভালো করে ফুটে উঠবে, আমি চালের গুঁড়িটা ওর মধ্যে দিয়ে দেবো। তো দেখুন, এইভাবে কিন্তু বারবার চেলে নেবেন। এই যে আমি চালের গুঁড়িটাকে ভালো করে চেলে নিচ্ছি, আর তার মধ্যে যে দানা ভাবটা থাকবে সেটা পাস হয়ে যাবে। এই যে দেখুন রয়ে গেছে, দেখা যাচ্ছে চালের সঙ্গে কিছু কিছু চালের গুঁড়িটা, মানে যেটা রাফ গুঁড়ি সেটা রয়ে গেল, এটা আমি ফেলে দেবো। আর এই যে আমার চালের গুঁড়ি, এটা আমি মিলিয়ে নিয়ে জলটা খুব ভালো করে যখন ফুটে উঠবে, এই যে এখন ভালো করে ফুটে ওঠেনি কিন্তু ভালো করে ফুটবে, তখন আমি গুঁড়িটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটা ডো টাইপের তৈরি করবো। যেটাকে রাফলি একটু তেল দিয়ে মাখবো, চলুন দেখতে থাকুন। তো দেখুন, ঠিক এই পর্যায়ে যখন জলটা এইভাবে ফুটন্ত গরম হয়ে উঠবে, তখন আপনি ধীরে ধীরে এইভাবে চালের গুঁড়িটা এর মধ্যে দিতে থাকবেন। দেখছেন কেমন নিচ্ছে, এবার ভালো করে দিয়ে দেবেন। এবার আমি পুরো চালের গুঁড়িটায় এর মধ্যে দিয়ে দিলাম। যেহেতু জলটার মধ্যে নুনটা দিয়ে রেখেছি পরিমাণ মতন, আর এভাবে কন্টিনিউ আপনারা ঘুরি ঘুরি চালাবেন, ভালো করে ফুটবে কিন্তু খুব সাবধানে।
এই দেখুন, ঠিক আছে, এইভাবে মেখে নিতে হবে। দেখুন এইভাবে দলা দলা হয়ে গেছে। এবার একটা ভালো থালার মধ্যে আপনাকে ওটা পুরোটা তুলে নিতে হবে। দেখুন ছোলার তরকারি যেটা আমি করেছি, আমি খাবো আর কি ওইটুকুই। আর এই যে বেগুন ভাজা, আজকেও বেগুন ভাজা, আর ফুলকপি আলু দিয়ে ধনেপাতা, ফ্রেশ ধনেপাতা দিয়ে মাছের ঝোল। ঠিক আছে, এই হলো আমাদের দুপুরের লাঞ্চ। আর যেহেতু কালকে ডালটা একটুখানি ছিল, মানে এই যে, আর আমি একটুখানি শশা কেটে রেখে দিয়েছি, ব্যাস এই হলো আমাদের দুপুরের লাঞ্চ। আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম আজকের লাঞ্চটা। ঠিক আছে, তো চলুন আমি যখন আবার রুটিগুলো করবো, আমি চলে এসেছি, খুব হালকা হাতে বেড়েছি। আপনি চাইলে মাঝে একটা বাটি কেটে শেপটা করে নিতে পারেন। ঠিক আছে, আমি একটা রুটি করেছি, দেখুন আলাদা করে শেখার কিছু লাগে না, এখানেই শেখা হয়ে যাবে। এবার আপনি যদি একটুখানি তেল ছড়িয়ে ভেজে ভেজে দেন সেটা আলাদা কথা, আর এইভাবে সেকেও রুটির মতনই খাওয়া যায়। চালের গুঁড়ো রুটি, যাকে বলে চালের আটার রুটি আর কি। ঠিক আছে, তো অবশ্যই বাড়িতে ট্রাই করুন। আমি আপনাদের দেখাই, আমি একটু গোল শেপের রুটিগুলো করে নিই, স্কোয়ার শেপের রুটিগুলো করে নিয়েছি। আর এই নিয়েছি বেগুন ভাজা, আমার ছোলার তরকারি, আর মাছ নিয়ে নিয়ে একটু ফুলকপি আর একটু আলু নিয়ে নিয়েছি। এখন বেজে গেল 3:12। তো চলুন আমি লাঞ্চটা করে নিই। দেখেছেন কি সুন্দর আমার স্কোয়ার শেপের রুটি হয়েছে, রাউন্ড শেপ নয় কিন্তু স্কোয়ার শেপের রুটি, চালের রুটিটা করে নিয়েছি। তো আমি এখন চলে এসেছি রাতে ডিনারটা তৈরি করতে। মাখবো এখন আটা। আর এই দেখুন আমি যে সকালবেলায় মেখে রেখেছিলাম চালের আটাটা, এখনো কতটা সফট আছে। মিঠি আবার এটা রুটি খাবে, তার জন্য আমি এটা রেডি করে রেখেছি, ভিজে কাপড় দিয়ে র্যাপ করে রেখেছি। তো আমি এটা মিঠিকে করে দেবো, আর এই যে আটা মাখছি এটা ওদেরকে রুটিটা করে দেবো। ঠিক আছে, তো সঙ্গে থাকুন আর আমিও করতে থাকি। সো দেখতে পাচ্ছেন কর্তামশাই ওদিকে আমাকে হেল্প করার জন্য চলে এসছে, আর আমার হেভি হাসি পাচ্ছে। কোনো রকমে মানে ঠিকঠাক করতে পারে না, তাও আর কি চেষ্টা করছে। বলছে যে তুই এদিকটা কর, আমি ওদিকটা রুটিগুলো একটু ছেঁকে দিচ্ছি তোকে। তো আমি যতক্ষণ এগুলো বেলছিলাম আর কি, ততক্ষণ আর কি আমাকে কি একটু হেল্প করছিল। যাই হোক, তার মধ্যে দুটো রুটি আমার পুড়িয়েও ফেলেছে। তো যাই হোক, করতে এসছি, এটাই যথেষ্ট। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন, অবশ্যই আশা করবো ভালো লাগছে। কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে একটু জানাবেন। The world's greatest authority in modern dancing. Perfect. তো আপনাদেরকে বলা হয়নি, মিঠি যখন সেকেন্ড হয়েছিল আমি বলেছিলাম সার্টিফিকেটটা আসলে আমি আপনাদের সঙ্গে শো করব। তো সার্টিফিকেটটা চলে এসছে, চলুন দেখায় কি সেকেন্ড হয়েছিল, আমি আপনাদেরকে বলেছিলাম। তো চলুন দেখায়।
এই দেখি হলো মিঠির সার্টিফিকেট, দ্য ফিট প্রো, ঠিক আছে। আর এটা হলো মিঠির মেডেল, সিলভার মেডেল পেয়েছে মিঠি। এই দেখতে পাচ্ছেন এটা মিঠির নামের সার্টিফিকেট, সেকেন্ড হয়েছে মিঠি। 10 ইয়ার্স গার্লস ক্যারাটে, ট্রেডিশনাল ক্যারাটেতে ছিল, তো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, ভুলে গেছিলাম। তো এই হলো মেডেল আর এই সার্টিফিকেট, এটাই পেয়েছিল মিটি, অ্যাচিভ করেছে। যাই হোক আপনাদের আশীর্বাদে আরও বড় হোক, আপনারা আশীর্বাদ করবেন যেন আরও বড় হয়, যেন ওর মানে লক্ষ্যে পৌঁছাতে পারে আর কি, আর কিছু এটাই শেয়ার করাচ্ছে। চালে পরোটা করে দিয়েছি, আর আমার বানানো এই যে ঘিটা, সেই ঘিটা দিয়ে উপর থেকে র্যাপ করে দিয়েছি ভালো করে, আর দিয়ে দেবো খেজুরের গুড়। এই যে মিঠিকে বাটিতে আমি খেজুরের গুড় দিয়ে দিলাম, খেজুরের গুড় দিয়ে মিঠি খেয়ে নেবে। আর এর সঙ্গে আমার আজকে চালের আটা রুটি আর খেজুরের গুড় দিয়ে রাতের ডিনার, আর ওরা খাচ্ছে ফুলকপির ঝোল দিয়ে। তো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, কেমন লাগছে অবশ্যই জানাবেন। মিঠি এখন খেয়ে বলবে চালের আটা রুটিটা কেমন লাগছে। খুব ভালো। বেশ, সকলেই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, এই ঠান্ডায় চালে গুড়ির আটার রুটি বেশ ভালোই লাগে। তো সবাই খুব সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা নতুন ভিডিও দেখা হবে, ততক্ষণের জন্য বিদায়, টাটা, গুড নাইট। গুড নাইট। যা খেয়ে নাও মিঠি।